নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। বাতিল হলো মুসলিমদের বিয়ে ও ডিভোর্সের আইন, করতে হবে বাকিদের মতোই, অনুমোদন আসামের। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল আসাম সরকার। 1935 সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। প্রায় 90 বছরের পুরনো মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল আসাম সরকার। শুক্রবার সেই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অর্থাৎ এবার থেকে মুসলিমদের বিয়ে ও স্পেশাল ম্যারেজ অ্যাক্টর আওতায় নথিভুক্ত করতে হবে। যে সিদ্ধান্তের মাধ্যমে আসামে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে বিজেপি সরকার আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহলের মত। আর সেই পদক্ষেপ করা হলো এমন একটা সময় যখন স্বাধীনতার পরে ভারতের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করিয়ে নিয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সেই রেশ ধরেই শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে আসামের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে আসাম। আর 1935 সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন বাতিল করে দিয়ে সেই লক্ষ্য পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সঙ্গে তিনি বলেন, আজকের সিদ্ধান্তের ফলে এবার থেকে আসামে আর মুসলিমদের বিয়ে এবং ডিভোর্সের বিষয়টি এই আইনের মাধ্যমে নথিভুক্ত করা যাবে না। আমাদের ইতিমধ্যেই একটি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে। আমরা চাই যে সেই আইনের আওতায় সব বিয়ে নথিভুক্ত হোক। তার দাবি, 1935 সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইনের আওতায় আইনিভাবে বিয়ের বয়সের আগেই তরুণ এবং তরুণীদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। রাজ্যে বাড়ছিল বাল্যবিবাহের সংখ্যা। সেটাই বিবেচনা করে 1935 সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামের পর্যটন মন্ত্রী। তিনি বলেন, আজকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এরকম বাল্যবিবাহের সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে। প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছেন অসমের পর্যটন মন্ত্রী। আসামের পর্যটন মন্ত্রী আরও জানিয়েছেন, এতদিন আসামে 94 জন নথিভুক্ত ব্যক্তি ছিলেন যারা 1935 সালের আইনের আওতায় মুসলিমদের বিয়ে ডিভোর্স নথিভুক্ত করতে পারতেন। কিন্তু আসামের মন্ত্রিসভায় নয়া সিদ্ধান্তের ফলে তাদের হাতে আর সেই ক্ষমতা থাকবে না। শীঘ্রই সেই মর্মে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন আসামের পর্যটন। তবে যে 94 জন মুসলিমদের বিয়ে ও ডিভোর্স নথিভুক্ত করতেন তাদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। আসামের পর্যটন মন্ত্রী বলেন, যেহেতু ওই লোকজনেরা বিয়ে এবং ডিভোর্স নথিভুক্ত জীবনে নির্বাহ করতেন, তাই মাথাপিছু তাদের এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আসাম রাজ্য মন্ত্রিসভা। তো প্রিয় দর্শকবৃন্দ,
আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।